এটা আমাদের শান্তিপুর ইস্কন মন্দির। আর এই হচ্ছে মন্দিরের সব সবজি ফুল সব এখানে আছে। এই যে কিছু কিনতে হয় না, এখান থেকেই সব ভগবানের ফুলের মালা থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। বাগান, লাল শাকের বাগান, ওটা শাক, আর সেখানে সব অনেক কিছু আছে। এই যে শান্তিপুর ইস্কন মন্দির। এইটা উচ্ছে গাছ, তাই তো বাবু? ওটা উচ্ছে গাছ তো? কে? আমি আর এই যে হরে কৃষ্ণ। আমরা দুজনে এসেছি শান্তিপুর মন্দির। শান্তিপুর মন্দিরে আসছি, রাধা মাধব মন্দির। হরে কৃষ্ণ। এটি হচ্ছে বাগান, হয়েছে গাড়ি। আমরা ডোমজুর ইস্কন মন্দির থেকে এসেছি। আর সামনে হয়েছে গেট, শান্তিপুর মন্দির। যারা আসবেন তারা ডাকঘর থেকে শান্তিপুর স্টেশনে নেমে ডাকঘরে নামবেন, ডাকঘর থেকে শান্তিপুর ইস্কন মন্দির আসতে পারবেন। চলুন ভগবানকে দর্শন করে দিই। শিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রপাত। এরপরে গুরু পূজা হবে, গুরু পূজাটা আমি আপনাদের দেখাবো। দর্শনার্থী হয়ে গেছে। সিন্ধু অধর্ম জনর বন্ধু লোকনাথ
हे राम नमस्ते कृष्ण देव गौरवाणी निर्विशेषा शून्यवादी अचक्र তাহলে যেগুলো আমরা খেতে ভালোবাসি সেগুলো বেশি করে খেতে হবে। ছেলে চিন্তা করে বাবা আমার এটা খেতে ভালোবাসে নিয়ে আসো, মেয়ে চিন্তা করতে বাবা এটা খেতে ভালোবাসে নিয়ে আসো। ভালো মন্দ খাওয়ার চিন্তা করি যে 7 দিন থাকবো 10 দিন থাকবো কি 1 মাস থাকবো, কিন্তু পরীক্ষিত বলার চিন্তা করছি আমি 7 দিন থাকবো, এই 7 দিনকে আমি পূর্ণরূপে কীভাবে কাজে লাগাতে পারি আর সেই 7 দিনে কীভাবে আমার জীবনে ধন্য করতে পারি সেই চিন্তা করতে লাগলেন। বিভিন্ন সাধু গুরু বৈষ্ণবদের দিতে লাগলেন, আলোচনা করতে লাগলেন। কিন্তু এটাই পার্থক্য যে আমাদের চেতনা, আমাদের চিন্তাধারা, আমাদের মানসিকতা কী করে ভালো করে 7 দিন থাকবো মানে ভালো করে খেতে হবে, একটু ভালো করে সিনেমা দেখতে হবে, আর কি কি ইচ্ছা আছে জনজাগতিক ভক্তি দাসের সেগুলো চরিতার্থ করার নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি যখন জানতে পারলেন তিনি সুখদেব কৃষ্ণের কাছ থেকে আজ না জল না অন্ন না স্নান আদি একভাবে নিয়ে ভাগবত পাঠ শ্রবণ করতে লাগলেন। এটাই হচ্ছে সেরকম মহান ব্যক্তি আর আমাদের চিন্তাধারার পার্থক্য। আমাদের এই সুন্দর চাপটা থেকে এই পরীক্ষিত মহারাজ যেভাবে রাজ্য সাইনবাদের যেভাবে তিনি রাজ্য শাসন করেছিলেন, বর্তমান যারা এমএলএ এমপি মন্ত্রী তাদেরকে সব ভাগবত গীতা পড়ার মাধ্যমে এই দিব্য জ্ঞান যদি তারা একটু বুঝতে পারে তাহলে তাদেরও হৃদয়ে কীভাবে পূজা পালন করতে হয় তারা শিখবে। বর্তমানে আপনারা জানেন যে এখন জয় শ্রীরামের দিন চলে এসছে, চারদিন কমল আর কমল। তারপরে এখন বিভিন্ন এমএলএ এমপিদের দিকে দিকে মঠ মন্দিরে নিয়ে গিয়ে তাদেরকে গীতা দেওয়া হচ্ছে, ভাগবত দেওয়া হচ্ছে, মালা পড়ানো হচ্ছে, পোশাক দেওয়া হচ্ছে এবং তাদের ক্ষমতা অনুসারে যদি কিছু সহযোগিতা করতে পারে সেগুলো বলা হচ্ছে। তো এটা আসলে ভক্তি ঠাকুরের বড় ইচ্ছা ছিল যে একদিন এরকম সময় আসবে যে এই মিনিস্টার মন্ত্রীরা তিলক করবে, মালা পড়বে, গীতা পড়বে, ভাগবত করবে, কোর্টের জজ তারাই এগুলো করবে, এটা ভক্তি ঠাকুরের ইচ্ছা ছিল। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে সেই পথে আমাদের এই দেশ, এই ভারত ভূমি, ভারতবর্ষ যখন আগাচ্ছে আস্তে তারা বুঝতে শিখছে। তো যাই হোক এর মাধ্যমে আমাদের ভারতবর্ষের আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের সবার মঙ্গল, সবার কল্যাণ সাধন হবে বা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা যারা ভক্তি জীবন অনুসরণ করছি এখানে পরীক্ষিত মহারাজের বিশেষ কৃপা আমাদের মধ্যে আছে, প্রভুপাদের আছে, গুরুদেবের আছে। তাই আমাদের ভিতরে প্রাণ আছে যার প্রাণ আছে যার যেহেতু প্রচার, যতক্ষণ আমাদের প্রাণ আছে আমাদের ক্ষমতা অনুসারে উচিত এই মহাপুর শিক্ষা, প্রভুপাদের শিক্ষা বিতরণ করা আর প্রচার কার্যে নিয়োজিত থাকা, প্রচারে উৎসাহিত প্রদান করা এবং যাতে এইগুলি হয়তো জীব এই কৃষ্ণ নাম করে যারা এই জগৎ থেকে তারা বিদায় নিতে পারে, এটাই আমাদের
প্রার্থনা হওয়া উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শান্তিপুরের রাধাকৃষ্ণ তো আমরা এখন এসেছি লেবুর কারখানায়, মানে লেবুর বাগান, সেখানে এসেছি। সেখানে আমরা লেবু তুলছি। আর আমাদের প্রভুর ড্রাইভার আছে, এটা প্রভুর দিদির বাড়ি, আমাদের প্রভুর দিদির বাড়ি। গাছে লেবু দেখুন কত, আবার যাবো কী করে রে। এই যে গাছের লেবু দেখুন, এই দেখুন ঝাঁ ঝাঁ করে ঝুলছে, মনে হচ্ছে সেই এর মতন। এই যে প্রভু তুলছে, এ কী তুলছে গো? লেবু তুলছি, লেবু। এখন গরমে শরবত খেতে হবে এখানে। এই যে কোচ ভর্তি করেছে, আবার ব্যাগ ভর্তি করেছে, ব্যাগ করে নিয়ে যাবে। আর ওই যে লেবু দেখুন, এই যে এই যে এই যে এই যে এই যে হাত কত বড় পাচ্ছে বড়। না, হাত পাচ্ছে না। হাতে উঠতে হবে তো, হাতে ওঠো, উপরে ওঠো, এই কাঁটা তো। উঠতে হবে। এই যে আবার আপেলের মতো লেবু দেখুন, এই যে এই যে এই যে এই দেখুন আপেলের মতো। ওই পাশে কলা গাছও আছে। এই যে যাচ্ছি, এই যে এই যে এই যে এই যে বড় বড় লেবু। আর তুলবে? এই দেখো, এই দেখো দেখো দেখো, এই দেখো দেখো কত বড় বড় লেবু। এগুলো সার দেওয়া লেবু না কিন্তু, টাটকা টাটকা। টাটকা টাটকা মাল, টাটকা মাল লেবু গাছ। এই যে এই দেখুন লেবু, এই দেখুন লেবু, যেখানে যাবেন সেখানেই লেবু, আর যেখানে যাবেন সেখানেই কলা গাছ। এই যে খাঁটি লেবু গাছ। আর কি দেখবে? এই চলো, আর দেখতে হবে না। তো অনেক লেবু আমরা তুলে নিয়েছি। ভগবানের সেবাই লাগবে, হুম। আর আমাদেরও তো সেবা হবে। ভগবানের সেবা হলে জানো তো ভক্তদের সেবা হবে। আর হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা আর যারা এই লেবু প্রসাদ শরবত পেতে চান, হুম। তারা সব ভক্তদের আমন্ত্রণ জানাচ্ছি ডোমজুর ইস্কন মন্দিরে। আপনারা সবাই চলে আসবেন। এটা কিন্তু ডোমজুর ইস্কন মন্দিরে নেই, এটা শান্তিপুর মানে নদিয়া শান্তিপুর। আমরা এসেছি। কি জায়গাটার নাম কি? বাগাছড়া নাকি কি বললো? পাঁচপুতা ছেড়ে, শান্তিপুর থেকে পাঁচপুতা ছেড়ে কি বাগাছড়া বলে একটা জায়গা আছে, সেইখানে আমরা এসেছি। প্রভুর দিদির বাড়ি। সেখানে আমরা এসেছি এই লেবু দেখতে। প্রভু আমাদের বললো, লেবু তুলতে এসেছি। তো চলুন কলা গাছগুলো দেখাই।